নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৯৭৮তম এই বিশেষ পর্বে আলোচনা আরম্ভ করছি। এই পর্বটি একটি বিশেষ পর্ব। আপনাদের বহু মানুষের জিজ্ঞাসার উত্তরে এই বিশেষ পর্বটি আমরা করছি। আমরা ৯৭১ থেকে ৯৭৭ এই ৭টি পর্ব ধরে মহর্ষি কপিল এবং ব্রাহ্মণ সোমরশ্মির মধ্যে যে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা, তার একটা পরিচয় আপনাদের কাছে তুলে ধরেছি। যখন ৯৭৭তম পর্বে আমরা এই দীর্ঘ আলোচনার মোটামুটি একটি উপসংহার টানার কথা ঘোষণা করলাম, তখন আপনাদের অনেকের কাছ থেকেই আমাদের কাছে অনুরোধ এসেছে, যেমনভাবে এই মহর্ষি কপিল সোমরশ্মি সংবাদের কথামুখ দিয়ে আমরা আরম্ভ করেছি, একটি প্রস্তাবনা দিয়ে যেমন আরম্ভ করেছি, তার একটা উপসংহারের একটি পর্ব ওইভাবে তুলে ধরার জন্য, অর্থাৎ এই সামগ্রিক যে আলোচনাটি ৭টি পর্ব ধরে হয়েছে আপনারা চেয়েছেন, তার একটা মূল উপসংহার, দুই সমগ্র আলোচনার একটা উপসংহার যেন আমরা একটা বিশেষ পর্বে তুলে ধরি। আর সেই অনুরোধকেই মান্যতা দিয়ে আমাদের এই ৯৭৮তম পর্বটি মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা এই পর্বের আরম্ভ করছি। দেখুন, এটা ঠিক, মহর্ষি কপিল এবং ব্রাহ্মণ সোমরশ্মি এ দুজন কথা বলছেন। ব্রাহ্মণ সোমরশ্মি তিনি একটি বিশেষ প্রবক্তা, বিশেষ দর্শনের প্রবক্তা। মহর্ষি কপিল তিনিও আরেকটি বিশেষ দর্শনের প্রবক্তা। এই দুটি প্রবক্তা হিসেবে আমরা যদি সোমরশ্মিকে না ধরি, আমরা এটা বলবো মহর্ষি সোমরশ্মি একটি বিশেষ দর্শনবাদকে মাথায় রেখেই তিনি কথা বলছেন। আর মহর্ষি কপিল তিনি তো একটি বিশেষ, একটি নয়, বেশ কয়েকটি দর্শনের তিনি বিরাট পুরুষ। তার মধ্যে থেকে আমরা সাংখ্য দর্শন যেমন পেয়েছি, যোগ দর্শনেরও কথা তার সম্পর্কে, তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি সাংখ্য যোগ, এই কপিলের নাম উচ্চারণ মাত্রই সাংখ্য যোগ দুটি দর্শন একসাথে উচ্চারিত হয় মহর্ষি কপিলের সঙ্গে। এবং শুধু তাই নয়, ভাগবতের মধ্যে আমরা দেখেছি মহর্ষি কপিল তিনি ভক্তিশাস্ত্র এই বিষয়েও তার অনেক বক্তব্য রয়েছে। অর্থাৎ তিনি সাংখ্য, যোগ এবং ভক্তি এই তিন শাস্ত্রেরই তিনি এক বিখ্যাত প্রবক্তা। এখানে মহাভারতের মধ্যে এই জায়গায়, এই বিশেষ জায়গায়, মোক্ষ ধর্মের এই আলোচনার ক্ষেত্রে শান্তি পর্বে এখানে সোমরশ্মি তিনি কথা বলছেন একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে, আর মহর্ষি কপিল তার বক্তব্যকে খণ্ডন করে অপূর্বভাবে আরেকটি নতুন দর্শন, নতুন মত এর তিনি এখানে প্রতিষ্ঠা করছেন।
এরকমই একটা আলোচনা আমরা দেখছি। অর্থাৎ মহসুম রশ্মি যে বিষয়টি নিয়ে কাজ করছেন, তিনি মীমাংসা, পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শনের মানুষ। তিনি, তার যা বক্তব্য সেটা পূর্ব মীমাংসা কিংবা মীমাংসা দর্শন অনুযায়ী। আর মহর্ষি কপিল, আপনারা সঠিকভাবেই আমাকে বলেছেন, তিনি যে বক্তব্য রাখছেন, তিনি বক্তব্য রাখছেন সাংখ্য দর্শন অনুসারে। এই সামগ্রিক যখন আলোচনা হচ্ছে, দুটি দর্শন যখন এখানে এসে গেছে, আমাদের একটু করে জানতে হবে এই দুটি দর্শনের মূল বক্তব্যটা কি বলতে চাইছে, এবং সেখানে মহর্ষি কপিল তিনি বা কি বলতে চাইছেন। এটা আমরা আজকের এই সামগ্রিক 971 থেকে 77 পর্যন্ত যে আলোচনা হয়েছে তার জেস্ট বা মূল বক্তব্যটা আমরা তুলে ধরছি। দেখুন, এই যে দর্শন, এই দর্শনের উৎপত্তি হচ্ছে কিন্তু দুঃখত্রয়। সব দর্শনে, আমাদের যে 6টি দর্শন রয়েছে, সব দর্শনেরই মূল বক্তব্য কিন্তু একটা, এবং সব দর্শনই এই সংসারে দুঃখকে স্বীকার করে, এবং সব দর্শনের মত অনুসারে এই দুঃখ হচ্ছে 3 ধরনের, ত্রিবিধ দুঃখ। সেই দুঃখত্রয়ের কি কারণ, এবং হচ্ছে আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, এই 3টি দুঃখ। এবং সেখানে খুব পরিষ্কার করে বলছেন যে এই দুঃখ আছে বলেই সংসারে, এই দুঃখ আছে বলেই সবাই এই দুঃখ নিবৃত্তি চাইছে, দুঃখ থেকে মুক্তি চাইছে, এবং তার জন্যে এই বিভিন্ন পথ, বিভিন্ন উপায়গুলো সৃষ্টি হয়েছে বা সেখানে এগুলো উঠে এসেছে। খুব চমৎকারভাবে একটি প্রবাদ আছে, বলছেন আকন্দ বৃক্ষ, আকন্দ ফুল, শিব যে ফুল পছন্দ করেন আকন্দ, সেই আকন্দ বৃক্ষের মধ্যে যা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, যেটা আমাদের এই চারপাশেই যে আকন্দ ফুলের গাছ আমরা দেখতে পাই, বলছে সেই আকন্দ বৃক্ষ যা খুব সহজে পাওয়া যায়, তাতেই যদি মানুষ মধু পেত, মধু লাভ করত, তাহলে তো আর কেউ মধু আহরণের উদ্দেশ্যে পাহাড়ে জঙ্গলে যেত না। পাহাড়ের এই কষ্ট, উতরাইয়ের কষ্ট, তারপরে নানা জীবজন্তু, জঙ্গলে বাঘের ভয়, এই সমস্ত ভয় উপেক্ষা করে মানুষ এত কষ্ট করে মধু সঞ্চয় করতে যেত না। অর্থাৎ মধু পেতে হলে হয় তাকে পাহাড়ের উতরাই ভাঙতে হবে, উচ্চতা ভাঙতে হবে, অথবা গহন জঙ্গলে বাঘের সামনাসামনি হয়ে, হিংস্র সরীসৃপ সেখানে রয়েছে, এই সমস্ত বিপদ সংকুল যে সমস্ত পথ, তা পার হয়ে তবেই তাকে মধু সঞ্চয় করতে হচ্ছে। কিন্তু সেই মধু যদি আকন্দ ফুলের মধ্যেই পাওয়া যেত, তাহলে কে এই পাহাড়ে উতরাই ভাঙত, আর কেই বা এই ঘন জঙ্গলে বাঘের ভয়ে অতিক্রম করে মধু সঞ্চয় করতে যেত। সেখানে জলে কুমির, ডাঙায় বাঘ, এরকম একটা জায়গা থেকে মধু সঞ্চয় করছে মানুষ। তাহলে যদি কোনো সুকর মানে কোনো ভালো উপায়, আরামের সাথে, কোনো রকম শ্রমসাধ্য না করে, শ্রমসাধ্য ব্যাপার যেখানে নেই, যেখানে কঠিন পরিশ্রম, তপস্যা, এইসবের কষ্ট সহ্য করা, এইসব ব্যাপার যেটা নেই, সেটাকেই বলছে সুকর, অল্পায়াস। তার মধ্যেই যদি আমরা অভিপ্রেত কাজ লাভ করতাম,
তাহলে তো এই দুষ্কর কাজে কেউ প্রবৃত্ত হতো না। আর কে চে মন্দ বিন্দতে কিমার্থং পার্বতং ব্রজেত ইষ্ট স্বার্থস্য সংসিদ্ধ কো বিদ্যান যত্নও আচরেত। খুব চমৎকার। এইখান থেকেই হচ্ছে এই দুঃখ আছে, এবং সেই দুঃখ থেকে সবাই মানুষ মাত্রেই, প্রাণী মাত্রেই, মানুষ কেন প্রাণী মাত্রেই তারা এই দুঃখ মোচনের জন্য চেষ্টা করে। যার যেরকম দুঃখের অনুভূতি তার প্রযত্নও ঠিক সেরকম। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। যে দুঃখকে যে দৃষ্টিতে দেখছে, যার দুঃখ যতটা, যার দুঃখের অনুভূতি যত বেশি, সেই মানুষ দুঃখ থেকে মুক্তি লাভের চেষ্টাও তার তত বেশি। এবং এই যে দুঃখ, এই দুঃখ নিবৃত্তির ক্ষেত্রে সবাই কিন্তু এক কথা বলছে যে বিবেক জ্ঞান যদি তোমার হয়, কিংবা তুমি যদি মোক্ষ লাভ করো, এই দুটি কথা, মোক্ষ লাভ যদি তুমি করতে পারো, প্রধানত সব দর্শনই বলছে মোক্ষ লাভ যদি তুমি করতে পারো, তাহলে তোমার এই দুঃখ থেকে মুক্তি লাভ করবে। এই হচ্ছে মূল কথা। কি করে মোক্ষ লাভ করা যায়, সেখানেই আমাদের এই 6টি প্রধান রাস্তা বা এই ষড়দর্শনের সেখানে উৎপত্তি, এবং তারা এই 6টি পথ আমাদেরকে দেখাচ্ছেন। এই যে 6টি দর্শন বা 6টি পথ রয়েছে, সেটির 6টা বলতে গেলে আমরা আসলে কিন্তু 6টি দর্শন না, আমরা মোটামুটি 9টা দর্শন পাই। 6টি ঠিক নয়, 9টা আমরা দর্শন পাই, ভারতীয় দর্শন। তার মধ্যে নাস্তিক এবং আস্তিক দর্শন এভাবে ভাগ করা হয়েছে। 3টে হচ্ছে নাস্তিক দর্শন, আর 6টা হচ্ছে আস্তিক দর্শন। এই নাস্তিক এবং আস্তিক সম্পর্কে তো আমরা বলেছি, যারা বেদ স্বীকার করে তারা হচ্ছে আস্তিক, এবং যারা বেদ স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক। লোকায়ত, বৌদ্ধ এবং জৈন, এই যে 3টে দর্শন, এই 3টে দর্শনকে বলা হয় এরা বেদ স্বীকার করে না, এদেরকে বলা হচ্ছে নাস্তিক দর্শন। সুতরাং এই 3টি দর্শনের মূল আলোচনা কিন্তু সাধারণত ভারতীয় দর্শনের মধ্যে খুব একটা গুরুত্ব দিয়ে করা হয় না। কিন্তু এই 3টি নাস্তিক দর্শন এর গুরুত্ব কিন্তু অন্য জায়গা আছে, বিশেষ গুরুত্ব আছে, বলছি সে কথা। আস্তিক দর্শন 6টা, এই আস্তিক 6টা যারা বেদকে স্বীকার করে, মনে রাখবেন এই আস্তিক দর্শন 6টা বেদ স্বীকার করে, কিন্তু এরা ঈশ্বরকে হয়তো স্বীকার করে না। এরা সবাই যে ঈশ্বরবাদী তা নয়, এদের মধ্যে অনেক দর্শনই হচ্ছে নিরীশ্বরবাদী, ঈশ্বরকে স্বীকার করে না, ঈশ্বরের প্রধানত্বকে স্বীকার করে না। অর্থাৎ ঈশ্বর, এই সৃষ্টি, ঈশ্বরের মাধ্যমেই এই জগৎ সৃষ্টি হয়েছে, তিনি জগৎ সৃষ্টিকারী, এটা অনেক দর্শনই কিন্তু স্বীকার করে না। সুতরাং এই যে 6টি প্রধান আস্তিক দর্শন আছে, এই আস্তিক অর্থে তারা ঈশ্বর মানছেন না, তারা বেদকে স্বীকার করছেন, কিন্তু ঈশ্বরের প্রধানত্বকে, গুরুত্বকে তারা ততটা মান্যতা দিচ্ছেন না, এটা বোঝার। সেই 6টি দর্শনের মধ্যে প্রথম যে সবচাইতে প্রাচীন দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, মহর্ষি কপিল যার প্রবক্তা। তারপরে আছে যোগ দর্শন, মহর্ষি পাতঞ্জলির। তারপরে আছে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা বা শুধু মীমাংসা, এবং উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এই হচ্ছে মোট 6টি দর্শন। এইখানে আমরা সুমরশ্মি, তিনি হচ্ছেন ওই পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শনের ফলোয়ার্স।
তিনি যে কথা বলছেন, তিনি যে যুক্তি আনছেন, সেটা আনছেন তিনি পূর্ব মীমাংসা বা মীমাংসা, এই পূর্ব মীমাংসা বা শুধু মীমাংসা দর্শন, আর উত্তর মীমাংসা এইটাকে বলা হয় বেদান্ত দর্শন। সুতরাং পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছে মীমাংসা এবং বেদান্ত। বেদান্তের মধ্যেও অনেক ভাগ আছে, সেটা পরের কথা, আমরা তো বেদান্তের মধ্যে আসছি না। তো এই মোটামুটি এই হচ্ছে 6 এবং 3 9টা দর্শন। ওই যে প্রথম 3টি দর্শন বললাম, যারা বেদ স্বীকার করে না, ফলত ভারতীয় দর্শন চর্চার মধ্যে ওই 3টি দর্শনের গুরুত্ব সেভাবে না থাকলেও তাদের একটা বিশাল গুরুত্ব রয়েছে। কোথায় না, ওই 3টি দর্শন, লোকায়ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, যে মুহূর্তে তারা বেদকে অস্বীকার করলেন, ফলত এই দর্শন তাদেরকে নিজেদের বাকি যে 6টি দর্শন, তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠল এই 3টি দর্শনের উপস্থিতিতে। অর্থাৎ এই 3টি দর্শন বেদকে স্বীকার না করে তারা যে যুক্তি প্রতিষ্ঠা করেছেন, তাদের যুক্তিকে প্রতিহত করতে গিয়ে এই বাকি যে 6টি দর্শন, বিশেষ করে তার মধ্যে বেদান্ত দর্শন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। এটা সবসময় মনে রাখবেন, প্রতিপক্ষতা যদি না থাকে, প্রতিবন্ধকতা যদি না থাকে, নদীর ধারাও কিন্তু রুদ্ধ হয়ে যায়। যে নদী তার উৎস থেকে প্রবল বেগে ছুটে আসে, দেখবেন তার মধ্যে যত বন্ধকতা থাকে, যত সেখানে উপল শিলা থাকে, সেই নদীর বেগ তত বেশি হয়। সেই উপল ভেদ করে, উপলগুলোকে চূর্ণ করে, একেবারে বালুকা মতন করে তাদেরকে বয়ে নিয়ে সমুদ্রের দিকে দুরন্ত বেগে ছুটে চলে। যেখানে উপল সেখানে এই ধারা ভয়ঙ্কর, প্রবাহ তার বেগও প্রচণ্ড, প্রচণ্ড তার শব্দ, প্রচণ্ড তার বেগ, প্রচণ্ড তার শক্তি। যে মুহূর্তে সেই ধারা স্থলভূমি সমতলে চলে আসে, তখন সে বিস্তৃত বটে, গভীর বটে, কিন্তু শান্ত, স্তব্ধ। তার মধ্যে ওই উচ্ছলতা, ওই গতিবেগ, ওই ভয়ঙ্কর শব্দ, এসব কোনোটাই আমরা কিন্তু দেখতে পাই না। সুতরাং এই 3টি দর্শন, লোকায়ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, তারা যে মুহূর্তে বেদকে স্বীকার করে তাদের বক্তব্যকে উপস্থাপন করতে আরম্ভ করলেন, তখনই এই 6টি আস্তিক দর্শন তারা তাদের প্রতিপক্ষতায় দাঁড়িয়ে তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়েছে। উল্টো দিক থেকে আমরা বলতে পারি, এই নাস্তিক দর্শন কিন্তু আস্তিক দর্শনকে অনেকটা পুষ্ট করেছে, শক্তিশালী করেছে। আজ এইটুকু। তো যাই হোক, এখানে কথা হচ্ছে এই পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন, যার প্রবক্তা হচ্ছেন সুমরশ্মি, যিনি এই কথা বলছেন, যে দর্শনের বক্তব্য নিয়ে অবলম্বন করে, ভিত্তি করে কথা বলছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ সুমরশ্মি। দেখুন, তাকে একেবারেই বলা হয়েছে ব্রাহ্মণ সুমরশ্মি। মীমাংসা সূত্র, তার বক্তব্যটা কি, তার আলোচ্য বিষয়টা কি, সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, আসলে বেদের কর্মকাণ্ডকে আশ্রয় করে এই পূর্ব মীমাংসা সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। বেদের কর্মকাণ্ডকে, যাগযজ্ঞ ইত্যাদিকে নিয়ে। বেদের মন্ত্রাংশ অত্যন্ত প্রাচীন এবং ব্রাহ্মণ সাহিত্যে বৈদিক যাগযজ্ঞের যে জটিল এবং পল্লবিত রূপ দেখা যায়, হ্যাঁ, প্রাচীন মন্ত্রের মধ্যে তার কিন্তু আভাস নেই। এটা ব্রাহ্মণের মধ্যে এর জটিলতা এবং তার বিস্তৃতি, তার পল্লব অর্থাৎ তার প্রসার আমরা কিন্তু বিশেষ করে লক্ষ্য করি। এটা বেদের মন্ত্রাংশের মধ্যে অতটা নেই যতটা বেদের
ব্রাহ্মণের মধ্যে, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই তো বেদের ভাগ, এই বেদের ব্রাহ্মণ অংশের মধ্যে এর বিস্তৃতি আমরা সেখানে দেখতে পাইছি। এই ব্রাহ্মণের মধ্যেই এই যাগযজ্ঞের যে অনুষ্ঠান, তার প্রত্যেক পদেই এই মন্ত্রের, এই সমস্ত প্রাচীন মন্ত্রের প্রয়োগ বা অনেকে বলেন বিনিয়োগ, তার ব্যবস্থা সেখানে আমরা দেখছি। এবং সেখানে কিন্তু এটাও আমরা লক্ষ্য করছি যে যাজ্ঞিকদের মধ্যে যারা একে প্রয়োগ করছে, তাদের মধ্যেও এই মন্ত্রের প্রয়োগ বা বিনিয়োগ নিয়ে নানা জটিলতা তাদের মধ্যেও রয়েছে। কেউ বলছে এইভাবে করতে হবে, কেউ বলছে ওভাবে করতে হবে, হ্যাঁ, এই যে কিভাবে যজ্ঞ করবে, আগে এটা পরে ওটা, এরকম নানা জটিলতা বা নানা কোন যজ্ঞ কিভাবে করবে, এই নিয়ে একটা বিশাল ব্যাপার, একটা বিরাট ব্যাপার সেখানে রয়েছে। যাই হোক, মূল কথাটা হলো যে মীমাংসা সূত্র, তার প্রধানতম আলোচ্য বিষয় যেটি, সেটি হচ্ছে যাগযজ্ঞের সময় যে মন্ত্রগুলো বিনিয়োগ হয় তার অপ্রকৃত অর্থ নির্ণয় করবার মূল সূত্র। এই হচ্ছে মীমাংসা, পূর্ব মীমাংসা বা মীমাংসার দর্শনের মূল বক্তব্য। এর মধ্যে দার্শনিক ব্যাপার কিন্তু খুব একটা কিছু নয়, যৎ সামান্য রয়েছে। খুব একটা যে দার্শনিক ব্যাপার আছে তা কিন্তু নয়। মূলত এর মধ্যে রয়েছে ক্রিয়াকাণ্ডর ব্যাপার, যাজ্ঞিক কর্ম এবং তার ক্রিয়াকাণ্ড। এবং এখানে হচ্ছে জৈমিনী হচ্ছেন এই দর্শনের, তিনি হচ্ছেন মূল প্রবক্তা। হ্যাঁ, এবং পরবর্তী সময় জৈমিনীর এই দর্শনের টিকাকার হচ্ছেন শবর, শবর ভাষ্য, তিনি টিকাকার, ভাষ্যকার। এবং সেখানে এই তিনি যে ভাষ্য রচনা করেছেন জৈমিনী সূত্রের, তার মধ্যেও আমরা কিন্তু খুব একটা বেশি দার্শনিকতা খুব একটা বেশি আমরা সেটা দেখি না, সেরকম একটা পাওয়া যায় না। কুমারিল ভট্ট, প্রভাকর, তারাও ওই জৈমিনী সূত্রের বড় টিকাকার, তারাও ওই যাজ্ঞিক ক্রিয়াকর্মের কিছু দার্শনিক ব্যাখ্যা দেবার তারা চেষ্টা করেছেন। সুতরাং শবর ভাষ্যের মধ্যে আমরা তেমন পাচ্ছি না, এটা ঠিক, কিন্তু কুমারিল ভট্ট বা প্রভাকর রচনার মধ্যে আমরা খানিকটা এই যাজ্ঞিক ক্রিয়াকর্মের যে একটা দার্শনিক বিষয় ব্যাপার রয়েছে সেটা আমরা পাই, সেখানে একটা পাই। তবে এটা ঠিক নয়, এটা খুব জোর দিয়ে বলা যায় না যে পূর্ব মীমাংসা বা মীমাংসা শাস্ত্রের মধ্যে বিশাল একটা যাজ্ঞিক ব্যাপার আছে। এখানে এই দার্শনিকতা তার মধ্যে থাকলেও তাদের মূল বক্তব্য হচ্ছে যে এই যাজ্ঞিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়েই তারা সেই মোক্ষ লাভ করতে পারে। এবং তাদের মোক্ষ হচ্ছে কিন্তু স্বর্গ, তাদের সকাম প্রার্থনা। যেহেতু এই মীমাংসা দর্শনের বেশিরভাগ ক্রিয়াই হচ্ছে সকাম দর্শন, অর্থাৎ কোনো কিছু তারা প্রার্থনা করে সেই ফল লাভের উদ্দেশ্যেই তারা ক্রিয়া করতেন। তার ফলত তারা যা চাইতেন সেটা হচ্ছে তাদের স্বর্গ, অর্থাৎ মৃত্যুর পরে তারা স্বর্গে যাবেন এবং স্বর্গে তারা প্রভূত সুখ লাভ করবেন। এবং তার জন্য যা তাদের ক্রিয়া, সেটা হচ্ছে তাদের এই যজ্ঞ ক্রিয়া। এই হচ্ছে অর্থাৎ একটা সকাম অনুষ্ঠান। এইটাই হচ্ছে এই মীমাংসা শাস্ত্রের একটা মূল বক্তব্য, সংক্ষেপে আমরা এটা বললাম। এবং এইখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে এইখানে যে দার্শনিকতার একটা আভাস পরবর্তী সময়ে এসেছে কুমারিল বা প্রভাকরের মধ্যে, তার মধ্যে দিয়েও একটা
চেষ্টা হয়েছে মূল বক্তব্যের একটা ভাবকে তুলে ধরার, এবং সেই ভাবটাও আমরা বলবো সেটা পরবর্তীকালে ওই যে উত্তর মীমাংসার খানিকটা প্রভাব তার মধ্যে এসেছে। যাই হোক, সেটা পরের আলোচ্য। তাহলে মোটামুটি আমরা এটা দেখলাম, পূর্ব মীমাংসার মূল বক্তব্য হচ্ছে যাজ্ঞিক ক্রিয়াকলাপ, এবং এই যাজ্ঞিক ক্রিয়াকলাপ যা কিছু আছে যাগযজ্ঞের যে সমস্ত মন্ত্রের, সেগুলো প্রকৃত অর্থ নিরূপণ এবং সেইভাবে যাজ্ঞিক ক্রিয়াকর্ম কিভাবে করা হবে সেটা, এবং এই সকাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা দুঃখের নিবৃত্তি, এই হচ্ছে চেষ্টা। তাহলে এই যে দুঃখ, সেইখানে আমরা দেখছি এই যে দুঃখকে মোটামুটি তিনভাবে ভাগ করা হয়েছে। ত্রিবিধ দুঃখটা এখানে বলা হচ্ছে তিনটি, সেটা সব দর্শনে কিন্তু স্বীকার করছে। দুঃখ তিন ধরনের: আধ্যাত্মিক দুঃখ, তারপরে বলা হচ্ছে আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আধিদৈবিক। এই তিন ধরনের দুঃখের কথা এখানে বলা হয়েছে। আধ্যাত্মিক দুঃখ কি? আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আধিদৈবিক, এই যে তিন দুঃখ, তার মধ্যে আধ্যাত্মিক দুঃখ কি না, এই শরীর থেকে আমরা যে দুঃখ পাই, আধ্যাত্মিক দুঃখ বা মন থেকে আমরা যে দুঃখ পাই। তাহলে আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে শারীরিক এবং একটা হচ্ছে মানসিক। শারীরিক দুঃখ শারীরিক রোগ ভোগ যন্ত্রণা, হ্যাঁ, এগুলো। আর মনের যে ক্লেশ, মনের যে দুঃখ, মানসিক ব্যাধি, এই যে মানসিক এবং শারীরিক এই দুই ব্যাধি বা দুইটো কষ্ট, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ নাম আধ্যাত্মিক বলা হচ্ছে, এটা একটু ইন্টারেস্টিং। এটা এই জন্য বলা হচ্ছে যে শরীর এবং ইন্দ্রিয়কেই এই মানুষেরা, যে মানুষেরা এই শরীর এবং ইন্দ্রিয়কেই আত্মা বলে স্বীকার করে, তাদেরই এই ধরনের দুঃখ হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এই যাদের এই ধরনের দুঃখ হয়, তারা এই শরীর এবং ইন্দ্রিয়কেই আত্মা বলে মনে করে। এছাড়াও আরও দু ধরনের দুঃখ আছে, আধিভৌতিক এবং আধিদৈবিক। এটা যে মানুষ, পশু পাখি, পোকামাকড় এইসব থেকে যে দুঃখ আমরা পাই, মানুষের বাইরের মানুষের থেকে, মানুষের বাক্যে, মানুষের ব্যবহারে, হ্যাঁ, মানুষের দ্বারা যে সমস্ত দুঃখ পাই, পোকামাকড় থেকে আমরা যে কষ্ট পাই, দুঃখ হয়, হ্যাঁ, পশুর থেকে যে আমরা আমাদের দুঃখ যন্ত্রণা বিপদ এসব সৃষ্টি হয়, এই যে ধরনের দুঃখ, এগুলো হচ্ছে আধিভৌতিক দুঃখ। এই দুঃখ ছাড়া আর অন্য যে সমস্ত দুঃখ, সেইগুলো হচ্ছে যেমন ভূতের ভয়, হ্যাঁ, তারপরে একটা অন্য ধরনের বিপদ, যেগুলো এই দুইয়ের পর্যায়ের মধ্যে পড়ে না, এই সমস্ত দুঃখগুলোকে বলা হচ্ছে আধিদৈবিক দুঃখ। তাহলে এই দুঃখ হচ্ছে তিন ধরনের, এবং সবাই বলছেন যে এই দুঃখ থেকে মুক্তি করাই সবকটা, কীভাবে মুক্তি লাভ করব, এই হচ্ছে সবকটা দর্শনেরই মূল লক্ষ্য। এই দিক থেকে আমরা ব্রাহ্মণ সোমরশ্মি, তাকে দেখলাম তিনি গার্হস্থ্য ধর্মের একটা প্রশংসা করে তিনি কথা আরম্ভ করেছিলেন, তাই না? কেন? এই যজ্ঞ ক্রিয়া, যজ্ঞ মানে যাবতীয় যে কাজকর্ম, এইটা কোথায় হবে? ব্রহ্মচর্য আশ্রমে হবে না, সন্ন্যাসে হবে না, বানপ্রস্থে হবে না। সুতরাং গৃহস্থ আশ্রম হচ্ছে কর্মমুখর, এবং গৃহস্থ আশ্রমের মধ্যে যেহেতু ওরা সংসার করেন, তাদের চাওয়া পাওয়া নানা কিছু থাকে। সুতরাং এই চাওয়া পাওয়ার এই ব্যাপারগুলো এবং এই
অন্যকে প্রতিপালন ইত্যাদি সব কিছুই কিন্তু এই গার্হস্থ্য আশ্রমের মধ্যে বিপুল পরিমাণে দেখা যায়। যেহেতু গার্হস্থ্য আশ্রম আছে বলেই কিন্তু অন্য 3টি আশ্রম বেঁচে পড়তে আছে, এটাও ঠিক। এই জন্য গার্হস্থ্য আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হচ্ছে এবং মাদার অব অল দ্য আশ্রমাস বলা হয়, সবকটা আশ্রমের জননী স্বরূপা, এটাও বলা হচ্ছে। এসবই আমরা দেখেছি। অর্থাৎ গার্হস্থ্য আশ্রম হচ্ছে কর্মময় আশ্রম, যেখানে কর্মই হচ্ছে প্রধান এবং এই কর্মের মধ্যে সকাম কর্মটা তার মধ্যে রয়েছে। কারণ একজন গৃহস্থ কোনো কিছু আশা করে, আকাঙ্ক্ষা করে, ফলাকাঙ্ক্ষা করে কাজ করেন, এই হচ্ছে তার বক্তব্য। এবং সেইখান থেকেই এই যজ্ঞ ক্রিয়া, যজ্ঞর হচ্ছে তো সেই সকাম কর্মের কথাই যে আমরা এই মীমাংসার মধ্যে দেখেছি, কোনো কিছু পাওয়ার জন্য স্বর্গ, এই এই জন্মে না হোক পরজন্মে মৃত্যুর পরে স্বর্গে গিয়ে সুখ লাভ করব, তাই না? এরকম একটা এখানে নয় ওখানে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে পড়ে। তো স্বভাবতই যিনি এই সমস্ত যজ্ঞ কর্ম ইত্যাদির বা সকাম ভাবনা যার মধ্যে থাকবে, সেই দর্শনের প্রবক্তা হিসেবে, অর্থাৎ পূর্ব মীমাংসা দর্শনের প্রবক্তা হিসেবে ব্রাহ্মণ রশ্মি তিনি গার্হস্থ ধর্মের বিপুল প্রশংসা যেমন করলেন, সেই সঙ্গে তিনি যজ্ঞের কথাও বিপুলভাবে বললেন। এবং সেখানে তিনি দেখুন কীভাবে প্রসঙ্গটা এসেছে গার্হস্থ আশ্রম, সেখানে বসে রাজা আছেন, রাজার কাছে ত্বষ্টা এসেছেন, মহর্ষি ত্বষ্টা তিনি উপস্থিত হয়েছেন। অতিথি সেবা গার্হস্থ ধর্মের প্রধান কর্তব্য হচ্ছে নৃযজ্ঞ বা অতিথি সেবা। এই অতিথি তুষ্টি লাভের মাধ্যমেই একজন গার্হস্থ তিনি অক্ষয় পুণ্য লাভ করবেন। তার জন্য তাকে প্রসন্ন করার জন্য একটি গাভীকে নিয়ে আসা হলো। গাভীর মাংস বা গাভী বধ করে সেই গাভীর মাংস দিয়ে অতিথির সৎকার হবে। এই ঠিক এই জায়গায় আমরা দেখছি এই যে যজ্ঞক্রিয়া, এই যে সমস্ত কাজ কর্ম, এই কর্মের মধ্যে একটা হিংসার ভাব এসে গেছে। এবং সেখানে যারা মীমাংসক তারা বলছেন, এই গার্হস্থ আশ্রমের মধ্যে বসে তারা বলছেন, যদি তুমি এই একটা উত্তম কাজের জন্য, একটা যজ্ঞকর্মের জন্য, এটা অন্যের হিতের জন্য, নিজের ভোগের জন্য নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, কিন্তু একটা বৃহত্তর স্বার্থের জন্য যদি কোনো কাজ হয় এবং সেখানে যদি সামান্য কোনো হিংসা হয়ে থাকে, সেই হিংসা কোনো পাপ সৃষ্টি করে না। এটা হচ্ছে মীমাংসকদের বক্তব্য। সে কথাই এই ব্রাহ্মণ রশ্মি তিনিও বলেছেন। ফলত মহর্ষি জনকের এখানে কোনো রকম দোষ ইত্যাদি হতে পারে না। অর্থাৎ তিনি গৃহস্থ কর্তা হিসাবে তার কোনো দোষ নেই। তিনি একটা গাভী তো নিজে খাবার জন্য তো তিনি বধ করছেন না, নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য তো তিনি করছেন না, তিনি করছেন অতিথি সেবার জন্য। সুতরাং সেই কাজের মধ্যে সামান্য হিংসা থাকলে সেটা দোষের নয়। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন মহর্ষি কপিল। তিনি এই ব্যাখ্যাকে, এই যে বেদের এই ব্যাখ্যাকে তিনি কিন্তু বললেন হায় বেদ, মানে কি ব্যাখ্যাই না করছো। মূলত এইখানে বেদ শব্দটা উঠে এসছে এই কারণেই, এই প্রত্যেকটি দর্শনই, এই যে 6টি দর্শনের আমরা কথা বলছি, আস্তিক দর্শন, এরা প্রত্যেকদের প্রধান উপাদান কিন্তু বেদ। অর্থাৎ বৈদিক সূত্রকেই তারা অবলম্বন করে, বেদের সূত্রকে অবলম্বন করেই তারা তাদের মত এবং পথকে তারা বেছে নিয়েছেন। অর্থাৎ তাদের যা কিছু বক্তব্য সবই বেদানুসারী। ঠিক এই জায়গায় মহর্ষি কপিল বললেন যে বেদের কি ব্যাখ্যা, অর্থাৎ বেদের তোমরা কি ব্যাখ্যা করছো, এইখানেই তিনি বলে উঠলেন
হায় বেদ, হায় অর্থাৎ বেদের কি ব্যাখ্যাই না তোমরা করে ফেললে। অর্থাৎ সেখানে মহর্ষি কপিল বলছেন, এই যে তোমরা হিংসা করছো, এই হিংসা যদিও তা একটা মহতী ভাবনা, কিন্তু সমস্ত কর্ম তার মধ্যে যদি কিছু হিংসা থাকে সেটা কিন্তু সবসময় অনিষ্ট সাধন করে এবং হিংসা করা অনুচিত। কখনই কোনো রকম হিংসা তার অন্যের জন্য হলেও, বৃহৎ স্বার্থের জন্য হলেও তা কিন্তু করা উচিত নয়। এটি হচ্ছে তার বক্তব্য। এই জায়গা থেকেই কিন্তু দুইয়ের মধ্যে আরম্ভ হচ্ছে। প্রথমে শুরু হলো রশ্মির সাথে মহর্ষি জনকের, আমরা একটা দেখছি বিবাদ আরম্ভ হলো। সোমরশ্মি তার বক্তব্য তুলে ধরেছেন, মহর্ষি কপিল চুপ করে শুনে তারপরে তিনি তার প্রতিবাদ করেছেন। এইখানে আমরা একটা দেখছি মীমাংসকরা তারা হিংসার একটা বৈধতা দিতে চাইছেন, কিন্তু কপিল যিনি সাংখ্য দর্শন কিন্তু এই বৈধ হিংসার মধ্যেও যে পাপ হতে পারে তার কথাই তুলে ধরছে। এবং শুধু হিংসা নয়, তারা বলছেন যে কোনো কর্ম তার মধ্যে যদি আসক্তি থাকে, তাই কিন্তু মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে সেটা যে কোনো ভাবনায় করা হোক না কেন, কর্মের একটা প্রভাব থাকে। অর্থাৎ খুব মহৎ কর্ম করছি, অন্যের হিতকরের জন্য কর্ম করছি, তাহলেও সেই কর্ম কিন্তু মানুষের মধ্যে একটা আসক্তি সৃষ্টি করে, গর্ব অহংকারের সৃষ্টি করে। এই হচ্ছে বক্তব্য। সেখানে কপিল বলছেন একমাত্র বিবেক জ্ঞান যদি হয়, শুদ্ধ জ্ঞান, এই যে বারবার জ্ঞানের কথা বলছেন, এই বিবেক জ্ঞান, সাংখ্য দর্শন বলছেন এই বিবেক জ্ঞান, এই শুদ্ধ জ্ঞান যাকে বলা হয়েছে বিবেক জ্ঞান, এই বিবেক জ্ঞানই হচ্ছে দুঃখ নিবৃত্তির ঐকান্তিক উপায়। এবং বিবেক জ্ঞানের মাধ্যমেই, যার মধ্যে এই বিবেক জ্ঞানের উন্মেষ হয়েছে, সেই বিবেক জ্ঞানের দ্বারা মিথ্যা জ্ঞান সমূলে উন্মূলিত হলে কারণের অভাবে কার্যের উৎপত্তির আর কোনো আশঙ্কায় থাকে না। এটা হচ্ছে বড়। তাহলে কি সাংখ্য দর্শনরা কর্মহীন হয়ে থাকতে বলবেন? মীমাংসকরা তখন বলছেন সাংখ্য দর্শনে, যেটা আমরা দেখছি ব্রাহ্মণ সোমরশ্মি কপিলকে বলছেন, তাহলে কি আপনি বলতে চাইছেন আমরা কর্মহীন হয়ে থাকব? আর এই কর্ম তো আমরা করছি এক মহৎ ভাবনায় কর্ম তো মানুষকে উদ্দীপ্ত করে, তাকে বড় করে তোলে। হ্যাঁ, তা সেই কর্মের মধ্যে দিয়ে তো মানুষ যশ, প্রতিষ্ঠা, শ্রী, এই সমস্ত অষ্টাঙ্গিক সিদ্ধি লাভ করে। সেখানেই কপিল বলছেন না, এই যে কর্ম করছো সেই কর্মের মধ্যে তোমার যদি আসক্তি থেকে যায়, তা কিন্তু সে যত বড়ই ভাবনা সম্ভূত হোক না কেন, ভাব প্রধান নয়, ভাব থাকলেই তার মধ্যে একটা আসক্তি বন্ধন আসতে পারে। সুতরাং প্রয়োজন হচ্ছে শুদ্ধ জ্ঞান। এই শুদ্ধ জ্ঞানকেই বলা হচ্ছে বিবেক জ্ঞান, যাকে বলা হয় চৈতন্য। এই শুদ্ধ জ্ঞান, বিবেক জ্ঞান বা চৈতন্য সবই এক। এই সংসার হচ্ছে চৈতন্যময়, জ্ঞানময়। এই জ্ঞানকে তুমি যদি ধারণ করতে পারো, এই জ্ঞান যদি তোমার মধ্যে প্রবিষ্ট হয়, এই জ্ঞানের যদি উদয় হয়, তাহলে তোমার তার থেকে মুক্ত হতে পারে। সেইখানে এই সাংখ্যচার্যরা তারা বলছেন বৈধ হিংসাও হচ্ছে পাপজনক। কারণ সেই বেদের মধ্যেই তো বলা হচ্ছে হিংসা করো না, মা হিংসি সর্বভূতানি।
অর্থাৎ কোনো প্রাণীরই তুমি হিংসা করবে না। হিংসা করলেই প্রত্যবায় বা পাপ হবে। সুতরাং সেটা তুমি নিজের জন্যেই করো আর অন্যের জন্যেই করো, সে যে হিংসা ভাব তোমার মধ্যে কিন্তু পাপের সৃষ্টি হবে। যেমন বৃহৎ কর্ম করলেও তার মধ্যে যেই মুহূর্তে একটা লক্ষ্য থাকে, অর্থাৎ একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ একটা ফললাভের আকাঙ্ক্ষা থাকে, একটা বৃহৎ ভাবনা সঞ্জাত হলেও, বহু মানুষের জন্য হলেও, যেহেতু তার মধ্যে একটা ফলাকাঙ্ক্ষা থাকে, সুতরাং সেই কাজের মাধ্যমে মানুষের মধ্যে গর্ব, দর্প, অহংকার এগুলো চলে আসে। ঠিক সেই রকম তাহলে সাংখ্য মতে বলছে যে বৈধ হিংসাতেও পাপ হবে। সুতরাং বৈদিক যজ্ঞের অনুষ্ঠানে মীমাংসারা তারা যে বলছেন যে প্রভূত পুণ্য সঞ্চয় হয়, ওই যজ্ঞ হিংসা সাধ্য হলেও পুণ্যের সাথে পাপও কিছুটা চলে আসে, এবং যদিও পুণ্য বেশি পাপ কম, কিন্তু পাপ তো ভাই একটু থেকেই যায়। সুতরাং স্বর্গের ওই মোহিনী বা মায়ায় তুমি যে পাপ কর্মটা করে যাচ্ছ সেটা তোমাকে কিন্তু বেঁধে ফেলবে। এবং সেখানে সাংখ্যকারকেরা এই মীমাংসকদেরকে বলছে, বা মহর্ষি কপিলের যে বক্তব্য ছিল, এই যে বেদোক্ত যে সমস্ত স্বর্গ ফলজনক কাজগুলো কিন্তু এক রকমের নয়। কর্মের তারতম্য অনুসারে কর্মের ফলেরও তারতম্য হয় এবং স্বর্গেরও তারতম্য হয়, অর্থাৎ উৎকর্ষ অপকর্ষও সেখানে কিন্তু থাকে ফললাভে। কীরকম, একজন খুব সাধারণ উদাহরণ সেখানে রাখা হয়েছে। বলছে দুজন মানুষ দুজনই উপার্জন করেন, দুজনই প্রতিবেশী, দুজনই উপার্জন করেছেন। তোমাদের যাজ্ঞিক কর্ম তো একটা উপার্জন, পুণ্য উপার্জন করছো, ঠিক সেরকম দুজন মানুষ তারা কাজ করছেন, উপার্জন করছে, দুজনই প্রতিবেশী, একই জায়গায় থাকেন পাশাপাশি। একজনের উপার্জন বেশি, আরেকজনের উপার্জন কম। কারণ আমরা এই যে একটু আগে বললাম, বেদাক্ত স্বর্গ ফল লাভই যে সমস্ত কাজগুলো, তার সব ফল একরকম নয়। কর্মের তারতম্য যেমন আছে, ফলেরও তারতম্য আছে। সুতরাং দুইজন প্রতিবেশী তো এক কাজ করছে না, দুজন দু রকমের কাজ করছেন, ফলে দুজনের দু ধরনের উপার্জন হচ্ছে। এবং উপার্জনের তারতম্য অনুসারে একজন ধনী, একজন তার থেকে একটু দরিদ্র, একজন বেশি আয় করেছেন, আরেকজন একটু কম আয় করেছে, তাই না? ফলে প্রতিবেশীর নিরতিশয় যে সুখ স্বাচ্ছন্দ্য, একজন বেশি পাচ্ছে, আরেকজন কম পাচ্ছে। যে বেশি পাচ্ছে তার তুলনায় যিনি কম পাচ্ছেন, তার সেই সুখ স্বাচ্ছন্দ্যটা কম বলে তার মনে খানিকটা ব্যথা, দুঃখ আসছে যে ওর বেশি আছে, আমার তার তুলনায় কম। ওর বাড়িতে একটা দামি গাড়ি আছে, আমার সেই গাড়িটা নেই। আমার গাড়ি আছে কিন্তু আমার তুলনায় ওর গাড়িটা অনেক দামি। আমারও বাড়ি আছে কিন্তু আমার তুলনায় ওর বাড়িটা অনেক বেশি। আমরা দুজনেই বেড়াতে যাচ্ছি কিন্তু ও অনেক ভালো ভালো জায়গায়, ও বিদেশে বেড়াতে যাচ্ছে, ফরেন ট্রিপ করছে, আমি সেটা করতে পারছি না। সুতরাং দেখুন, এই উপার্জনের তারতম্য হেতু সেখানে কিন্তু উপার্জন করেও একটা দুঃখ বেদনা। এই জায়গায় বলা হচ্ছে, এই যে ফল উপার্জন করছো তোমরা যজ্ঞিক কর্ম করে, যে পুণ্য ফল, এই পুণ্য ফলেরও কিন্তু তারতম্য। সুতরাং এই স্বর্গের যে সুখের, দুঃখ নিবৃত্তির যে ফল কামনা করছো, সেটা কিন্তু একরকম নয়। সুতরাং সেই ফলও কিন্তু তুলনামূলকভাবে একজনকেও একটু আনন্দিত করছে, তাকে দেখে আরেকজন যে কম পাচ্ছে সে কিন্তু দুঃখ লাভ করছে। সুতরাং অত্যন্ত দুঃখ নিবৃত্তি এখানে কিন্তু ঘটছে না, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এখানে ঘটছে না। আরেকটা কথা, এই যে সুখ, এই যে স্বর্গ, এটা চিরস্থায়ী নয়।
আজকে যে লোকটি ধনী, কালকে সে ধনী থাকবে কিনা এটা জোর দিয়ে সে বলতে পারে না। আজকে যে সুখী, কালকে যে সে সুখী থাকবেই এমন কথা জোর দিয়ে বলা যায় না। অর্থাৎ এখানেই বলছে স্বর্গ হচ্ছে বিনাশী, ওটা চিরস্থায়ী নয়। স্বর্গ হচ্ছে সুখও বিশেষ মাত্র। সুখ যেমন উৎপন্ন হয়, যা উৎপন্ন হয় তার বিনাশও আছে। সুতরাং সুখ উৎপন্ন হলে সুখের বিনাশও ঘটবে। সুখ তো নিত্য নয়, অবিনাশী নয়। এটা অবিনাশী হতে পারে না সুখ, কারণ সুখ হচ্ছে জাগতিক জিনিস। জাগতিক কোনো জিনিসই অবিনাশী হতে পারে না। যা কারণ বশত উৎপন্ন হয়, কারণ বিগমে বা অন্য রূপে তার বিনাশ হবেই, তাই না? সুতরাং দুঃখ নিবৃত্তি একমাত্র সম্ভব হয়, সাংখ্য কপিল বলছেন সেখানে, যে বিবেক জ্ঞান রূপ, অর্থাৎ তোমার সেই শুদ্ধ জ্ঞান, যাকে বলা হচ্ছে বিবেক জ্ঞান, শুদ্ধ অন্তঃকরণে বিবেকের উদয়, এটাকে বলা হচ্ছে বিবেক জ্ঞান। সুতরাং বিবেক জ্ঞান রূপ কারণ সাধ্য হলেও সেটাকে তোমার এই অভাব স্বরূপ। সুতরাং এটা ভাব পদার্থ না, যা ভাব পদার্থ, যা ভাব এবং অভাব এই দুটো পদার্থের বিষয়ে এসছে। ভাব কি না যেটা আছে, আর অভাব কি যা নেই, সেটা হচ্ছে অভাব। এই কলমটা এখন আছে, এটা হচ্ছে কলমের ভাব। আমার কাছে কলমটা আছে, এই কলমটা এবার যদি আমি সরিয়ে দিই তাহলে এটা হচ্ছে কলমের অভাব, পেনের অভাব। ঠিক সেরকম এই জায়গা থেকে অভাব যেখানে আছে তার কিন্তু বিনাশ হয় না। যা আছে, যে বস্তুটা আছে, আজকে এই কলমটা আছে, কিন্তু এটা জাগতিক বস্তু। কলমটা চিরকাল থাকবে না। এক সময় কলমটা ব্যবহার করতে করতে কলমটা নষ্ট হয়ে যাবে, তখন তাকে দিয়ে সেটা দিয়ে আর আমরা লিখতে পারবো না। সুতরাং যা ভাব তা চিরকালীন নয়, কিন্তু বলা হয় যা অভাব, যা নেই, সেটা কিন্তু চিরকাল, তার কোনো নষ্ট, অভাবের নষ্ট। ভাব মানে যে বস্তু আছে সেই বস্তুর বিনাশ হবে, কিন্তু যেখানে বস্তুটা নেই তার বিনাশ কি করে হতে পারে? সুতরাং অভাব উৎপন্ন হলে তার বিনাশ হয় না। হ্যাঁ, সেই রকমভাবেই বলছেন এই বিবেক জ্ঞান। বিবেক জ্ঞান হচ্ছে মানে ভাব পদার্থের বিনাশ আছে। সুতরাং এই স্বর্গ, সুখ, এগুলো সব হচ্ছে ভাব পদার্থ। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাব। সুখ অভাব নয়, সুখ হচ্ছে ভাব। সুখের অভাবই হচ্ছে দুঃখ, তাই না? সুখের অভাব। সেই জন্য বলা হচ্ছে তে তাং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং স্খিনে পুণ্যে মার্তলোকং বিশন্তি। গীতার মধ্যে এটা বলছে। সুতরাং সেই বিশাল স্বর্গলোক তুমি অনেক দিন, বহুদিন পাবে, কিন্তু অনন্তকাল পাবে না, চিরকাল পাবে না, তার ক্ষয় আছে। সুতরাং সেখানে বলা হচ্ছে সেই যে মুহূর্তে ভাবের অভাব ঘটে সেখানে আমাদের বিবেক জ্ঞানের উদয় হয়, শুদ্ধ জ্ঞান। সুতরাং সেই শুদ্ধ জ্ঞানের উদয় হলেই একজন মানুষ কিন্তু সেখানে তার সেই শুদ্ধ জ্ঞানের মধ্যে দিয়ে সে তার আত্যন্তিক যে দুঃখ, সেই দুঃখ মোচন করতে পারে। সাংখ্য মতে আরেকটা কথা হচ্ছে, এই সাংখ্য কিন্তু ঈশ্বরকে প্রধান বলে না, অর্থাৎ ঈশ্বরের মধ্যে দিয়ে সংসার ঈশ্বর সৃষ্টি করেছেন এই কথা কিন্তু সাংখ্য বলে না। এটা হচ্ছে সাংখ্যের মত। কারণ ব্রহ্ম হতে জগৎ উৎপত্তি, এটা সাংখ্য দর্শন স্বীকার করে না। তার প্রকৃতি হচ্ছে জগতের কারণ, অর্থাৎ অচেতন বস্তু চেতন প্রবর্তিত হয়ে কার্য সম্পাদন করে থাকে। সুতরাং সাংখ্যাচার্যরা বলছেন যে ঈশ্বর, তারা ঈশ্বরকে অস্বীকার করছেন না, কিন্তু ঈশ্বরকে স্বীকার করে বলছেন ঈশ্বর হচ্ছে নিষ্ক্রিয়, তার কোনো ক্রিয়া নেই, তার কোনো ব্যাপার বা ক্রিয়া নাই।
সুতরাং তিনি কোনো ক্রিয়ার অধিষ্ঠাতা হতে পারেন না। যেহেতু তিনি ক্রিয়াহীন, নিষ্ক্রিয়, হ্যাঁ, পুরুষ অর্থে নিষ্ক্রিয় সেখানে বলা হচ্ছে, পুরুষ অর্থে তিনি নিষ্ক্রিয়। সুতরাং তিনি কখনোই, যিনি নিষ্ক্রিয়, যেহেতু তার ক্রিয়াহীন, সুতরাং তিনি কোনো কিছু সৃষ্টি করতে পারেন না। এটা হচ্ছে সাংখ্যবাদ। তার আরো বলছেন, সাংখ্যাচার্যের আরো বলছেন যে একজন বুদ্ধিমান মানুষ হয় নিজের স্বার্থের জন্য, নয় অন্যের ভালো করার জন্য, হয় নিজের দুঃখ মোচনের জন্য, নয় অন্যের দুঃখ মোচনের জন্য, অর্থাৎ হয় নিজের স্বার্থে নয় অন্যের স্বার্থে কোনো কাজ করেন। হ্যাঁ, ঈশ্বরের তো কোনো স্বার্থ থাকে না, ঈশ্বর স্বার্থহীন। সাংখ্য মতে ঈশ্বর হচ্ছে স্বার্থহীন, কেননা তিনি পরিপূর্ণ আপ্তকাম। তিনি হচ্ছেন আপ্তকাম, পরিপূর্ণ, তার কোনো স্বার্থ থাকে না, তার কোনো কিছুর অভাব নেই। সুতরাং প্রয়োজনীয় বা অপেক্ষণীয় এমন কোনো বিষয় নেই যাতে তার প্রবৃত্তি হতে পারে। সুতরাং ঈশ্বর এই প্রকৃতি, এই সংসার সৃষ্টি করেন না। কিভাবে সংসার সৃষ্টি হচ্ছে? সাংখ্য মতে বলছে প্রকৃতি নিজেই হচ্ছে সৃষ্টিকর্তা। বৎসের পরিপোষণের জন্য বলছে একটা গাভী যেই মাত্র তার বাছুর হয়, সেই বাছুরের বেঁচে থাকার জন্য গাভীর স্তনের মধ্যে দুগ্ধ এসে যায়। যেমন এক জননী, যে সন্তান হওয়া মাত্রই জননীর বক্ষে দুগ্ধ আপনা থেকেই, প্রকৃতি থেকেই চলে আসে। ঠিক সেরকম অচেতন প্রকৃতির মধ্যেও ওই কারণ অনুসারে সে সচেতন হয়ে ওঠে, সে তখন সৃষ্টি করে তোলে। হ্যাঁ, ঠিক যেমন বাছুরের জন্ম হলে আপনা থেকেই গরুর দুধ চলে আসে, একজন সন্তান ভূমিষ্ঠ হলে যেমন জননীর দুগ্ধ চলে আসে, ঠিক সেই রকম ভাবে, অর্থাৎ প্রকৃতি নিজেই হচ্ছে সৃষ্টিকর্তা। এবং আরেকটা উদাহরণ দিচ্ছে, বলছে একজন নর্তকী নৃত্য প্রদর্শন করে তারপর যেমন সে নিবৃত্ত হয়, সবার মনোরঞ্জন করার পরে তারপর সে যখন নিবৃত্ত হয়, সেরকম প্রকৃতিও পুরুষের কাছে নিজের স্বভাব স্বরূপ প্রকাশ করে তারপরে সে নিবৃত্ত হয়ে যাচ্ছে। পুরুষের সংযোগে, বলছে পুরুষের সংযোগে প্রকৃতি ক্রিয়ামান হয়ে সে সৃষ্টি করে আবার সে নিবৃত্ত হয়ে যায়। একজন ভৃত্য, অনেক আরেকটা চমৎকার উদাহরণ দিচ্ছে সাংখ্যযোগ। বলছে একজন ভালো ভৃত্য অনেক দিন ধরে প্রভুর কাছে আছে এবং সে গুণবান, সে প্রভুর অনেক সেবা করে, কিন্তু প্রভুর কাছ থেকে সে কিছু প্রত্যাশা করে না, তাকেই বলা হয় একজন ভালো ভৃত্য। তো সে প্রত্যাশাহীন, গুরুর সেবা করছে শিষ্য, প্রাণ মন দিয়ে গুরুর সেবা করে। এই সেবার মধ্যে দিয়ে যে শ্রেষ্ঠ ভক্ত, যে শ্রেষ্ঠ শিষ্য, সে গুরুর কাছ থেকে কিন্তু কোনো কিছু প্রত্যাশা করে না, সে সেবা করার জন্যই সেবা করে। গুরুর সেবা করাই হচ্ছে তার সুখ। এই করেই সে বিমলানন্দ লাভ করে, গুরুর কাছ থেকে কিছু পাবে এই প্রত্যাশা করে সে সেবা করে না। ঠিক সেরকম গুণবতী প্রকৃতিও নানাভাবে নির্গুণ পুরুষের উপকার করে তার কাছ থেকে কোনো প্রত্যুপকার সে আশা করে না। এই সেবার বিনিময়ে সে কিছু আশা করে না। পুরুষকারের উপকার করে তার থেকে কোনো রকম প্রত্যুপকারের সে আশা করে না। ঠিক সেই রকমই বলছে একজন ভৃত্য যেমন জয় হোক পরাজয় হোক, হ্যাঁ, সে যাই হোক সে দুটোকে সমানভাবে নেয় এবং সবটাই সে তার প্রভুকে সমর্পণ করে। সেই রকম এই প্রকৃতিও তার সমস্ত কিছু দিয়ে সে পুরুষের সেবা করে এবং পুরুষের ভালো লাগা মন্দ লাগা যাই কিছুই হোক সবটাই সে পুরুষকেই সমর্পণ করে। এইভাবেই সাংখ্য মতে বলা হয়
যে ঈশ্বর কিছু সৃষ্টি করে না, প্রকৃতি ঈশ্বরের সংযোগে, পুরুষের সংযোগে সে তখন নিজেই ক্রিয়ামান হয়ে কার্য সম্পাদন করে। এই হচ্ছে সাংখ্যযোগের মূল কথা। আর আরেকটি কথা সেখানে বলা হচ্ছে, এই যে বিবেক, এই বিবেক জ্ঞান হলে, বিবেক খ্যাতি যেটা বলা হচ্ছে, সেই বিবেক খ্যাতি হলে তার মানুষের সমস্ত দুঃখ, এই যে 3 ধরনের দুঃখ, তার পরিপূর্ণ বিনাশ হয়, আত্যন্তিক বিনাশ, সব দুঃখ। এবং সেইটাই হচ্ছে এই বিবেক খ্যাতির মূল কারণ। সেখানে কি বলছেন, কীরকম বলছেন, বীজের অভাবে, খুব চমৎকার উদাহরণ দিয়ে সাংখ্য দর্শনে বলা হচ্ছে, বীজের অভাবে যেমন অঙ্কুর হয় না, সেরকম প্রকৃতি পুরুষ সংযোগ হলেও সেখানে যদি বিবেক খ্যাতি, অর্থাৎ এই শুদ্ধ জ্ঞান বা চৈতন্য, তা যে অবিবেককে নষ্ট করে দেয় বলে, সেখানে আর কোনো রকম সৃষ্টি হয় না। মিথ্যা জ্ঞান যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে ভোগ হতে পারে না, সুতরাং তখন সৃষ্টির কোনো প্রয়োজন নেই। সেরকম বিবেক সাক্ষাৎকার হলে, শুদ্ধ জ্ঞান লাভ হলে, বিবেক সাক্ষাৎকার হলে সঞ্চিত ধর্ম অধর্মের বীজাভাব সব নষ্ট হয়ে যায় বলে তার মধ্যে জন্মাদি রূপ কোনো রকম ফল উৎপাদন হতে পারে না। এই জায়গায় খুব চমৎকার করে বলছে যে এই তত্ত্বজ্ঞান রূপ সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, এই বিবেক জ্ঞান, বিবেক খ্যাতিকে বলছে তত্ত্বজ্ঞান বা বিবেক খ্যাতি। একে তুলনা করা হচ্ছে প্রখর সূর্যের উত্তাপের সাথে। বলছে প্রবল সূর্য উত্তাপের ফলে সমস্ত জল শুষ্ক হয়ে যায় বলে সমস্ত জমি ঊষর হয়ে যায়, বন্ধা হয়ে যায়, তাই না? প্রবল সূর্য কিরণে সমস্ত জলকে শোষণ করে নেয় বলে সেই মাটি যদিও কর্ষণ করা হয়, তাতে বীজ বপন করলেও তার থেকে আর কোনো অঙ্কুর সৃষ্টি হয় না। ঠিক সেরকম এই প্রখর সূর্য মতনই বিবেক জ্ঞান, তার তত্ত্বজ্ঞান হৃদয়ে হলেও সেই প্রকৃতি সংযোগেও তার মধ্যে আর কোনো রকম সৃষ্টি হয় না। অর্থাৎ এই সংসারে থেকেও, সংসারের কর্তব্য কর্ম পালন করেও সে কোনোভাবে সে আসক্ত হয় না, কোনো রকম কর্মবন্ধনে সে আবদ্ধ হয় না। কিন্তু সাংখ্য দর্শন এটা বলে, যে জন্মে সে এই বিবেক জ্ঞান, শুদ্ধ জ্ঞান লাভ করেছে, সেটা তো লাভ করেছে সে এই জন্মে, কিন্তু এই জন্মের যেটুকু প্রারব্ধ কর্ম ছিল, এটা বোঝার, এই জন্মের যে পূর্ব প্রারব্ধ মানে আগে যে কাজগুলো করেছে তার ফলটা সে পরের জন্ম পাবে, এই হচ্ছে মূল বক্তব্য। সুতরাং আগের কর্মের ফল যেটা পরজন্মে পাওয়া যায় সেটাকে বলে প্রারব্ধ কর্ম। সুতরাং ওই জন্মে সে শুদ্ধ জ্ঞান লাভ করলেও ওই জন্মের যে প্রারব্ধ ফলটুকু তার ছিল, কারণ আগের জন্মের ফলটা তো সে এই জন্মে ভোগ করবে, ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু, সেটা তো এই জন্মে ফল লাভ করবে। কিন্তু শুধু এই জন্মে তার শুদ্ধ জ্ঞান লাভ হলেও, বিবেক খ্যাতি লাভ হলেও, আগের জন্মের যে প্রারব্ধ কর্ম, প্রারব্ধ ফল আছে, সেইটুকু তাকে কিন্তু ভোগ করতেই হবে, সেইটাও সে ভোগ করে যাবে। কিন্তু দেহপাত হবার পরে দেহান্তরের আর তার আরম্ভ হবে না, সে কিন্তু পরিপূর্ণ মুক্ত হয়ে যাবে। ফলত আমরা দেখি, এটা আমরা লক্ষ্য করি, যে সমস্ত বড় বড় মহামানব আসেন, বিরাট পুরুষ আসেন, অবতার বরিষ্ঠায় যারা আসেন, তারাও এই শরীর লাভ করে তারা অনেক দুঃখ, শারীরিক দুঃখতা তারা কিন্তু ভোগ করেন। এটা দুটো নিদর্শন। একটা হচ্ছে তারা আমাদেরকে দেখান যে শরীর মাত্রেই তার একটা
ফল আছে, শরীরের একটা গতি আছে। শরীর হচ্ছে এই ভোগ, এই বিকার। সুতরাং এই শরীরের বিকার আছে, আকারের বিকার হবে, তার একটা ফল হবে। কিন্তু পার্থক্য কি? যারা যাদের বিবেক খ্যাতি হয়েছে, যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে, তারা এই শরীর এবং মন এই দুটোকে আলাদা করে নেন, তার সাথে তারা যুক্ত হন না, এক হন না। এটা হচ্ছে মূল লক্ষ্য কথা। অর্থাৎ শরীরের কষ্ট কিন্তু তাদেরকে আর মোহিত করতে পারে না, তাদেরকে কষ্ট, তারা বলেন এই শরীরের মধ্যে আছি, এই শরীরের কষ্ট আমার আছে, কিন্তু আমি ভালো আছি। আমি বলতে তারা শরীর আর আত্মাকে আলাদা করে ফেলে। এই বিবেক খ্যাতি, এই শুদ্ধ জ্ঞান এই শরীর আর আত্মাকে আলাদা বোধ করে দেয়। সুতরাং সেই যার বিবেক খ্যাতি হয়েছে, যার তত্ত্বজ্ঞান লাভ হয়েছে, যার শুদ্ধ জ্ঞান হয়েছে, সে কিন্তু এই জাগতিক কষ্টকে আর নিজের কষ্ট বলে মনে করে না। সে মনটাকে সম্পূর্ণ তার থেকে তুলে নিতে পারে। বলে শরীরের কষ্ট আছে বাপু, সেই কষ্ট আমি ভোগ করছি, কিন্তু আমি ভালো আছি। এটা তো বহু মহামানবের জীবনের মধ্যেই আমরা দেখতে পারি, তারা অনেক কষ্ট ভোগ করেন। হ্যাঁ, এরকম বড় বড় আমরা দেখেছি, বড় বড় যারা সাধক, বিরাট বড়, যাদের এই রকম তত্ত্বজ্ঞান হয়েছে, তাদের শরীরের মধ্যে আমরা দেখেছি অপারেশন হচ্ছে, কিন্তু তিনি ওই জায়গাটাকে কোনো রকম অবশ করেননি। অর্থাৎ তিনি কিন্তু সজ্ঞানে ওই অপারেশনটি হতে দিচ্ছেন, তাকে ওই লোকাল অ্যানেস্থেসিয়াটাও করার কোনো প্রয়োজন হয়নি। তিনি মনটা সেখান থেকে তুলে নিতে পারেন। অর্থাৎ এই শরীর এবং তিনি নিজে, এই দুটো যে সম্পূর্ণ আলাদা, এই বোধ তার মধ্যে এত তীব্র হয়ে যায় যে শারীরিক কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মানসিক কোনো যন্ত্রণা তাকে কিন্তু পীড়িত করতে পারে না। এটাই হচ্ছে বিবেক খ্যাতি বা বিবেক জ্ঞান। ওই জন্মের প্রারব্ধ কর্মের যন্ত্রণা তারা ভোগ করেন বটে, কিন্তু সেই যন্ত্রণা, সেই কষ্ট তাকে বিন্দু মাত্র দাহিত করতে পারে না, কষ্ট দিতে পারে না, তার মধ্যে কোনো। এইটি হচ্ছে মহর্ষি কপিলের বক্তব্য। এবং সেখানে তিনি বলছেন, তোমাকে যে কোনো কর্মই তুমি করবে, কাজ তোমাকে করতে হবে বাপু, কিন্তু সেই কাজটি করতে হবে নিষ্কাম ভাবনার মধ্যে দিয়ে। এবং সেখানে কোনো মাত্র হিংসা কর্ম এতটুকু থাকবে না। এবং একমাত্র এই শুদ্ধ জ্ঞান, এই বিবেক খ্যাতি, যাকে বলা হচ্ছে চৈতন্য, অদ্বৈত বেদান্তের মধ্যে যাকে বলা হচ্ছে চৈতন্য, এই সবটাই হচ্ছে চিতি স্বরূপ, চেতনা বা চৈতন্য। এই সংসার সবটাই হচ্ছে চৈতন্যময়। এই চৈতন্যের মধ্যে থেকে যা কিছু আমরা নেব, চৈতন্যই সেখানে অবশিষ্ট থেকে যাবে। সুতরাং এই চৈতন্যের সাধনা, যাকে সাংখ্য দর্শন বলছেন বিবেক খ্যাতি বা শুদ্ধ জ্ঞান, তারই সাধনা করো। সেই শুদ্ধ জ্ঞান লাভ হলে আর তোমার কোনো রকম দুঃখ থাকবে না। দুঃখ নিবৃত্তির মূল কথাই হচ্ছে এই শুদ্ধ জ্ঞান। এই শুদ্ধ জ্ঞান কিভাবে লাভ হবে তার ইত্যাদি বহু আলোচনা ওই পর্বের মধ্যে হয়েছে। সুতরাং এইখানে আমরা দেখলাম এই যে দুজনের, মহর্ষি কপিল এবং সোমরশ্মির যে আলোচনা, তার থেকে এই প্রবক্তাটা উঠে এলো। সোমরশ্মি যিনি মীমাংসা দর্শনের মানুষ, তিনি তার দর্শনের দৃষ্টিকোণ থেকে যেভাবে ব্যাখ্যা করেছিলেন, পরবর্তী সময়ে আমরা দেখলাম মহর্ষি কপিল তার প্রত্যেকটা যুক্তির সুন্দর উত্তর দিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম ব্রাহ্মণ সোমরশ্মি তিনি কিন্তু মহর্ষি কপিলের কাছে শিষ্যের মতনই তার সমস্ত জিজ্ঞাসার নিরসন করতে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তাহলে মূল কথা কি দাঁড়ালো? মূল কথা দাঁড়ালো চৈতন্য বা জ্ঞান, এই শুদ্ধ জ্ঞান। এই যে জ্ঞান,
এই শব্দটি, এইটি হচ্ছে বিদ বা বেদ। বেদ বলতে কিন্তু, বেদ শব্দ অর্থ কিন্তু এই শুদ্ধ জ্ঞান বা চৈতন্য। বেদ বলতে কিন্তু ওই গ্রন্থ ত্রয় বা গ্রন্থ চতুষ্টয় মাত্র নয়। বেদ বলতে আসলে কি বোঝানো হয়েছে ভারতীয় দর্শন, বেদ শব্দের কি অর্থ, সেটি নিয়েই আমরা আসবো এবার আগামী পর্বে। আশা করি এই পর্বের মধ্যে দিয়ে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসাগুলো ছিল, যে সমস্ত প্রশ্ন আপনারা তুলে ধরেছেন, তার আমরা উত্তর দিয়ে আপনাদের সেই প্রশ্নের জিজ্ঞাসার নিরসন করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আগামী পর্বে আমরা আসব ভারতীয় দর্শনে এই শুদ্ধ জ্ঞান বা জ্ঞান বা বেদ এই শব্দের তাৎপর্য নিয়ে। প্রাণারাম প্রাণারাম প্রাণা